কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের এসইসি সাবজেক্টে এডুকেশন রয়েছে, তো এসইসি এডুকেশনের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য এসইসি এডুকেশনের মাত্র কয়েকটি 5 এবং 10 নম্বরের প্রশ্ন তৈরি করেছি। তো তোমরা যদি পরীক্ষার আগে এই প্রশ্নগুলি ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে চলো সেগুলি দেখে নেওয়া যাক। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে, অভিক্ষা পরিষেবা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা অভিক্ষা পরিষেবা এর ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা টিকা লেখো অভিজ্ঞা পরিষেবা। মানে অভিজ্ঞা পরিষেবা সম্পর্কে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা প্রত্যেকেই দেখে গেলে। একটি প্রশ্ন পড়লেই তোমাদের 3টি প্রশ্ন হয়ে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, তথ্য পরিষেবা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা টিকা লেখো তথ্য পরিষেবা। অথবা তথ্য পরিষেবার ধাপগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, নির্দেশনা পরিষেবা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা নির্দেশনা পরিষেবায় তথ্য সংগ্রহের উৎসগুলি কী। অথবা নির্দেশনা কর্মসূচি সংগঠনের পূর্ব উপাদানগুলি কী কী। অথবা নির্দেশনা কর্মসূচি সংগঠনের নীতিগুলি কী কী। তো দেখো একটা প্রশ্ন তোমাদের কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে। তো যখন তোমরা প্রশ্নর উত্তর পড়বে অবশ্যই অথবার প্রশ্নগুলি ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, পরামর্শ দান কর্মসূচি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা টিকা লেখো পরামর্শ দান কর্মসূচি। অথবা পরামর্শ দান প্রক্রিয়ার স্তরসমূহ সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে, স্থানীকরণ কর্মসূচি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি বা ধাপগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, নির্দেশনা কর্মসূচির উদ্দেশ্যগুলি কি কি। অথবা সাংগঠনিক বিদ্যালয় নির্দেশনা পরিষেবার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, নির্দেশনা কর্মসূচি পরিকল্পনার ধাপগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ব্যক্তিক বিবরণী সংক্রান্ত পরিষেবা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা ব্যক্তিক বিবরণী সংক্রান্ত পরিষেবার ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা টিকা লেখো ব্যক্তিক বিবরণী সংক্রান্ত পরিষেবা। 10 নম্বর প্রশ্ন রয়েছে, অনুসরণমূলক কর্মসূচি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা টিকা লেখো অনুসরণমূলক কর্মসূচি। অথবা বিদ্যালয় স্তরে অনুসরণমূলক কর্মসূচির গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বিদ্যালয় স্তরে নির্দেশনা পরিষেবার গুরুত্ব আলোচনা করো। অথবা বিদ্যালয়ে সাংগঠনিক নির্দেশনামূলক পরিষেবার প্রয়োজনীয়তা বা গুরুত্ব, ভূমিকা, পরিধি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনা সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা দাও। ব্যক্তিগত নির্দেশনার পরিধি বর্ণনা করো। শিক্ষার বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন রয়েছে, কলেজ স্তরের শিক্ষার্থীদের জন্য কোন কোন নির্দেশনা পরিষেবা প্রয়োজন, তুমি কেমন করে কলেজ শিক্ষার্থীদের জন্য নির্দেশনা কর্মসূচি আয়োজন করবে। 15 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে সাংগঠনিক নির্দেশনা পরিষেবার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা লেখো। অথবা নির্দেশনা পরিষেবার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। অথবা শিক্ষক হলেন একজন নির্দেশদান কর্মী, ব্যাখ্যা করো। তো এই মোট 15টা প্রশ্ন আমি তোমাদের এসইসি এডুকেশনের জন্য তৈরি করে দিলাম। তো তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে এই 15টি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে নেবে এবং এই প্রশ্নগুলি ছাড়াও তুমি যে স্যার বা ম্যামের কাছে পড়েছো তারা যে প্রশ্নগুলি লিখিয়েছে অবশ্যই সেই প্রশ্নগুলিও তোমরা এর সঙ্গে দেখে যাবে, ঠিক আছে।
এই প্রশ্নগুলি পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাদের এসইসি এডুকেশন রয়েছে তাদের মধ্যে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটি সাজেশনের ভিডিও তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।